এই কদিন কি হয়েছে, সারা দিন বৃষ্টি, যখন তখন বৃষ্টি। আর এখন কেমন হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে আর সকাল হলে তারপরে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে সূর্যি মামা আমাদের মাথার উপর উঠে গেছে। তো এরকম পরিস্থিতিতে দেখো রাস্তার মধ্যে অল্প জল জমেছে আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়। কিন্তু আমাদের ঘরটা হয়েছে এরকম যে সারাদিন এমনিতে যে দরজা জানলা খোলা থাকে এতটা গরম লাগে না। আর যেহেতু আমাদের সিলিংটা হচ্ছে বাঁশের সিলিং, কিন্তু রাত হলে যখন দরজা জানালা লাগানো হয় এত যে গরম লাগে তোমাদের আর কি বলি। অম্বুবাচী কালকে শেষ হয়ে গেছে, তো আজকে স্নান দান করে ঠাকুরের পুজো দেব। তো সে কারণে ভাবলাম সমস্ত কিছু একদম ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। আর আজকে একটু কীর্তন গেয়ে তারপরে ঠাকুরের পুজো করব। আগে তো প্রায় প্রত্যেক দিনই গাওয়া হতো, এখন আর হয় না সেরকম। আর আমার গলায় যে কি হয়েছে আমি জানি না, হঠাৎ করেই গলা বসে যায়। তার জন্য আমি ডাক্তারও দেখিয়েছি, তোমাদের তো বলেইছি, তোমরা জানো। কিন্তু তারপরেও গলাটা যেন আর ঠিক হচ্ছে না। সমস্ত মানে ওষুধপত্রের সাইড ইফেক্ট বা অন্যান্য অনেকের অনেক কিছু হয়ে থাকে সাইড ইফেক্ট, আমারও মনে হচ্ছে এটা সাইড ইফেক্ট থেকে কিছু একটা হচ্ছে। যাই হোক, চলো স্নান করতে যাব এখন। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। স্নান করে আস্তে আস্তে দেখো সিঁদুরের অবস্থা কি হয়ে গেছে, কারণ এত ঘাম ঘেমেছি। আজকে হচ্ছে বুধবার আর অম্বুবাচী শেষ হয়েছে গতকালকে রাতে মনে হয়। আর আজকে তো পুজোটা মানে পুজো এখানকার সবাই দিচ্ছে। আর আমাদের এবারে নিয়ম হচ্ছে অম্বুবাচী শেষ হওয়ার পর আম আর দুধ ঠাকুরকে দেওয়া। তো আমি স্নান করে আসলাম পুজো দিব। আর ঠাকুরের জিনিসগুলো যে মানে গোপু সোনার যে এত কিছু আসলো তোমাদেরকে আর দেখানো হয়নি, কারণ অম্বুবাচীর মধ্যে আমি ভাবলাম তো পুজোও দিব না, আর এখনই দেখানোর কি আছে। তো এখন যে স্নান করে আসলাম পুজো দিব, সে কারণে ভাবলাম চলো সমস্ত জিনিস তোমাদেরকে দেখাই আর আমি নিজেও দেখি। আসার পরে এখনো পর্যন্ত একটা প্রোডাক্ট আমি খুলিনি। এই যে দেখো, এটার মধ্যে মনে হচ্ছে বিছানা আছে, তারপর এটার মধ্যে আরো কিছু আছে। এই যে 4টা প্রোডাক্ট এসছে। চলো একটা একটা করে খুলি, দিয়ে তারপরে পুজো দেবো। আর এত গরম লাগছিল, মাথায় শ্যাম্পু করেছি আজকে, তো মাথায় শ্যাম্পু করলে আরো বেশি গরম লাগে। ফ্যানের সামনে একটুক্ষণ দাঁড়ালাম, তারপরে যেন আর গরম কমছে না। কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে, কীর্তন হচ্ছে যেন কোথাও। বাহ, কি দারুণ কালারটা! আমি তো যেরকম দেখেছিলাম সেরকমই এসছে। এই দেখো, এই দেখো, ছোট্ট ছোট্ট 2টা বালিশ। দেখো আরেকজন মিকি মিকি, দেখো দেখো দেখো। ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করেছি। এই দেখো, এই হচ্ছে বিছানা। কালারটা এরকম আসতেছে। এই দেখো, এটা হচ্ছে বিছানা। কি দারুণ না কালারটা, একদম কিউট। আর এটা হচ্ছে ছোট্ট গোপুর ছোট্ট বালিশ, তার সাথে 2টো কোল বালিশ। এই দেখো। তো এবার চলো পুজো তো দেবো, তারপরে আরো ড্রেস আসছে, এগুলোকে রেখে আসি। এবার এটা আমি গোপুর জন্য ড্রেস কিনলে একবারে সব নিয়ে নিই। একবারে সব নিয়ে নিই বলতে ওই 20টা 15টা একসাথে ড্রেস থাকে, এরকম দেখে নিই। তাহলে কি হয়, অনেকদিন যায়ও আর ভালোবাসে। জড়ি জড়ি করতেছে। বাহ, এই দেখো, এটা একটা ড্রেস, যেটা ড্রেস ছোট ছোট, কি দারুণ! সবকটা কালারই কিন্তু খুব সুন্দর। এই দেখো দেখো, গোপু আজকে নতুন ড্রেস পরবে। কোন ড্রেসটা পরাবো বলো তো? ঠিক ভাই, বিছানাটাও পিঙ্ক, ড্রেসটাও পিঙ্ক হয়ে যাবে। আরেকজন এটা আমাদের মনে হচ্ছে
উইগ আছে গোপুর, ঠিক যেই কথা সেই কাজ, দুটো উইগ। এই দেখো একটা, এই একটা, ঘুটুনটা দেখে একদম শেষ করলো। আর বাকি রইল হচ্ছে মুকুট। চলো মুকুটটা দেখি। মুকুট আর একসাথে অনেক কি আছে, আরো একসাথে অর্ডার দিয়েছিলাম। পুষ্করণ দেখো তুমি, এটা গোপুর মুকুট। হ্যাঁ এতগুলো একসঙ্গে অর্ডার দিলাম। হ্যাঁ মুকুটটার চুলটা আলাদা করে অর্ডার দিয়েছিলাম, এখন মনে হলো। প্রথমে একসাথে দিতে চেয়েছিলাম, তারপর আবার ভাবি একসাথে দিলে আবার ভালো নাও আসতে পারে। পুষ্কুন আসতেছে সকালবেলা, পুষ্কুনের মা, পুষ্কুন, অঙ্কিত আমাদের ঘরে অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো। আর ঘুটুন দেখে দেখে দাঁত খিচায় একবার, আবার আদর খায় না পুষ্কুন? হ্যাঁ না, ও বুঝতেছে এটা গোপালের জন্য আনছে। হ্যাঁ গোপালকে চিনে তো। মুকুটগুলো অন্যরকম না পুষ্কুন? সুন্দর। আমি লালটা পরাবো। হ্যাঁ লালটা পরাবো আজকে। লালটা পরানো যাবে, গোলাপিটাও পরানো যাবে। বাহ দেখো কি সুন্দর, এগুলো নতুন বেরিয়েছে। গোলাপিটা আরো ভালো না? তাহলে ও ড্রেসের সঙ্গে ম্যাচিং করে গোলাপিটা পরে। পুষ্কুন এদিকে আয়, তোর চুলটা দেখাই। চুল যে ফেলাই দিছিস, আয় এদিকে আয়। এই দেখো পুষ্কুনের চুল ফেলে দিয়েছে। এটা পরাবো আজকে। আরেকজন দেখো মিকিটা, এই দেখো, এই দেখো, দেখো। চলো এবার অনেকক্ষণ বকবক করে নিলাম, তো চলো এটা আজকে গোপুর মাথায় উঠবে। নতুন ড্রেস, নতুন মুকুট, নতুন উইগ। আর মা স্নান করে বেরোলো এক্ষুনি। তো চলো পুজো শুরু করে দিই। আর বাইরে না প্রচন্ড হাওয়া দিচ্ছে, এত গরম পড়েছে, হাওয়া না দিয়ে হয়। হাওয়াও আসতেছে আর মনে হয় বৃষ্টিও আসবে। শ্বশুর বাড়িতে কী কী নিয়ম আছে সেটা শাশুড়ি মার কাছ থেকে জেনে তারপরেই কিন্তু আমি সবসময় নিয়মগুলো পালন করার চেষ্টা করি। যতটুকু আমাকে বলে ততটুকুই, তার বাইরে আর আমি কেমন করে জানবো সেটাই বাকি। তো আম আর দুধ সেটা অম্বুবাচী ছাড়লে তারপরে এখানে দেওয়া হয়। আর আমার ওখানে মানে আমার বাপের বাড়িতে কী নিয়ম বলো তো, অম্বুবাচীর মাঝখানেই মানে অম্বুবাচীর মধ্যেই আম দুধটা ঠাকুরকে দিয়ে তারপরে নিজেরা খেতে হয়। তো যাই হোক এখানে যেরকম নিয়ম সেইভাবেই তো চলতে হবে। এখানে তো আর আমার বাপের বাড়ির নিয়ম দেখিয়ে নিয়ম করব সেটা তো আর হয় না। তো এইদিকে আমি আম দিয়ে দিচ্ছি, প্রথমে সুন্দর করে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দুধটা দিব। এবার দুধটা হচ্ছে কালকেই আমি রেখেছিলাম কাঁচা দুধ, কারণ পরের দিন সকালবেলা আর পাওয়া যায় না। তো সেই কাঁচা দুধটাই আজকে আর কি ঠাকুরকে নিবেদন করব। আজকে যেন ঠাকুরের আসনটা পুরো হাসি হাসি একটা লাগছে, মনে হচ্ছে যে হাসছে। কারণ দুদিন পরে তো পুজো দিচ্ছে, এটা একটা ব্যাপার আছে। আর গপুকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়েছি, যেমন একটা বাচ্চার মা খুব খুশি হয় বাচ্চাকে সাজানোর পর, ঠিক আজকে আমারও তাই মনে হচ্ছে একদম। দেখো পুরো স্নান করে ফেলেছি আবারও পুজো দিয়ে। আর হরে কৃষ্ণ মানে কীর্তন পারি। ছোটবেলায় আমাদের বাড়ির সামনে মন্দিরটা আমার ছোট থেকে আমি দেখি, মানে যখন থেকে বুঝি তখন থেকে ওখানে একটা মন্দির, লোকনাথ মন্দির আমাদের বাড়ির সামনে। তো ওখানেই সন্ধ্যার সময় আমরা সব বান্ধবীরা মিলে কীর্তন করতাম। বাবা লোকনাথের কীর্তন গাইতাম, হরে কৃষ্ণ নাম নিতাম, এগুলো দিয়ে বেশ 4-5টা
কীর্তন করে তারপরে যার যার বাড়ি যেতাম, পড়তে বসতাম। আর আমার বাবার কাছেই তো প্রাইভেট পড়তাম সবাই মিলে। তো এই ছোটোর থেকেই কীর্তন গাইতে গাইতে এখন তো আর ভুলার কোনো প্রশ্নই নেই। কিন্তু গলাটা এমন বসে গেছে, এই বসা গলা নিয়েই কৃষ্ণ নাম নিয়ে মানে কীর্তন গাইলাম। সেটা আর ক্যামেরা বন্দি করলাম না, কারণ এই গলা নিয়ে যাই হোক একদিন তোমাদের আরো 2 দিন শুনিয়েছি আমি কীর্তন করে পুজো দেওয়া। আগে তো প্রায়ই করতাম, এখন তাও এতটা করি না। আজকে যেহেতু 3 দিন পরে পুজো দেওয়া হলো, খারাপ লাগছিল আমার খুব যে গোপালকে আমি অভুক্ত রেখেছি। মাপও চেয়ে নিলাম, কারণ এরপরে এরকম হলে মানে আগের দিনেই গোপুকে ঘরে নিয়ে রাখবো, তাহলে গোপুর সেবা দিতে পারবো। আর বিছানা তো এখন আর লাগছে না, রাতের বেলা যখন শয়ন দিব তখন লাগবে। আজকে সব পিঙ্ক পিঙ্ক একেবারে, বিছানাও পিঙ্ক, মুকুটটাও পিঙ্ক, ড্রেসটাও পিঙ্ক। তো পুজো হয়ে গেছে, মা আর আমি দুজনে 2টো আমের টুকরা আর একটু দুধ মিশিয়ে খেয়েও নিয়েছি। আর বাকিটাই যে এখানে রেখেছি, তারপরে ও আসলে পরে সবাই মিলে নিয়ম আছে এখানে আবার কচুর পাতার মধ্যে করে খেতে হবে, তো এটা নিয়মটা পালন করতে হবে। ওই জন্য রেখে দিয়েছি বাটিতে ঢেকে। কাকু আসবে, কাকু আমরা সবাই মিলে খাবো। আর গুটুনকে দিয়েছিলাম, গুটুন না এমনি আম পছন্দ করে, আজকে কি সুন্দর আমের দুধে মিশিয়ে দিলাম, খা না, মুখে নিয়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, যতটুকু ওর মুখে গেছে অতটুকুই হয়ে যাবে। আজকে আমার কাছে 3টা লক্ষ্মী জবা ফুটেছে। আরেকটা কথা, ইন্টারেস্টিং ব্যাপার, একটু আগেই দেখলে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, রোদও উঠেছে। দেখো বাইরে, দেখো কি রোদ উঠেছে। আর 3টা লক্ষ্মী জবা ফুটেছে, আমি আগে খেয়াল করিনি। পুজো দেওয়া শেষ, তারপরে দেখি 3টা লক্ষ্মী জবা ফুটে আছে গাছে। তো আর 2 মিনিট আগে দেখলে আমি মায়ের চরণে দিতে পারতাম। তো যাই হোক, এমনি তো অন্য সময় দেওয়াই হয়। চলো এখন একটু ফ্যানের নিচে বসে ভিডিওটা এডিট করে নেবো। কালকে ভিডিও এডিট করিনি, ইচ্ছে করেই করিনি। মানে কালকে এত রিলস করার মন চাইলো, সেজে গুজে রিলস করলাম, কিন্তু এডিট করার হয়নি। তো এই জন্য ভাবলাম চলো এখন এডিটটা করে নিই। আর দুধ চিরা মনে খাওয়া হবে, মা দুধ জাল দিল। কল্লোল তো চা বিস্কুট খেয়ে গেছে, আমরাও সবাই চা বিস্কুটে খেয়েছিলাম সকাল থেকে, আর ভারী কিছু খাওয়া হয়নি। কালকে হাতটা কেটে গেছে এখানে। চলো ভিডিওটা এডিট করে নিই এখন। এই চেহারা নিয়ে তোমাদের সাথে কথা বলছি, কিরকম একটা অবস্থা দেখা যাচ্ছে, ঘাম ঘেমে মনে হচ্ছে যে মানে জলে ডুব দিয়ে আসলাম উঠে, এরকম মনে হচ্ছে দেখে। দই না, দুধ দই সব একটা। মুখে দাও। আরেকটা আমি টুকে নেব। হাতে করে ও ভিডিও এডিট করে দিতে দিতে সেই টাইম হয়ে গেল। আজকে সকাল থেকে শুধু আড্ডাই মেরে যাচ্ছি। প্রথমেই আসলো পুষ্কুনের মা, পুষ্কুনের ভাই, ওদের সঙ্গে কিছু আড্ডা দিলাম। মানে হয় না, প্রত্যেক দিন অত রুটিন মেপে চলতে চলতে জীবনটা একটা একঘেয়েমিতা চলে আসে। তো এই করে করে সময়টা নষ্ট হলো। ভিডিও এডিট মানে ইচ্ছে করেই করলাম না, অন্য কারোর জন্য সেটা না, আমি নিজের ইচ্ছেতেই করছিলাম না, যে দূর ভাল লাগছে না, আগে আড্ডা দিয়ে নেবো তারপরে। তো এই করতে করতে তাও ভিডিও এডিট করতে একটু লেট হলো। এডিট করে কোনো রকমই তোমাদেরকে দিলাম। এখন হচ্ছে খাবো। আজকে খাওয়াতেও ইচ্ছে করছে না, খেতেই ইচ্ছে করছে না। খাওয়াও একদম সিম্পল, আলু ভাজা, ঘি দিয়ে, ঘি সয়াবিন তেল দুটোই দিয়েছে, সয়াবিন বলে তো সর্ষের তেল, আর হচ্ছে মুসুরের ডাল, এই আর কি খাওয়ার দুপুরের। তো মাঝে মাঝে হয় এরকম একটু পাতলা পাতলা খেতে হয়, সবসময় মাছ মাংস খেতে তো আমার একদমই ভালো লাগে না। আমার তো মোট কথা এখন ভাত খেতে ইচ্ছে করে না, মনে হয় যে একদম জীবনটা বাঁচানোর জন্য এইটুক যদি খেতে হয় তো ওটুকুই খাই। তো চলো খেয়ে দিয়ে যাবো আমাদের জমিতে। 7টার সময় ফোন করেছে ওখান থেকে, কল্লোল ঘুম, ও বুঝতেই পারছে না যে কি হয়েছে। তা আমি ফোন করে, আমি বলি এই 5:45, হ্যাঁ 6টা, মানে অনেক সকাল। তা ফোনটা ওকে নিয়ে বলছি দেখো দেখো কার ফোন এসছে, কারণ আমি তো তুলবো না, ওকে বললাম তুলতে। তারপরে তুলে দেখে যে মাছ ছাড়বেন না এমন করছে। তো এখন মাছ মনে ছেড়ে দিয়েছে, তো ওখানে যাবো আমি। আরো কিছু ছাড়ো, কালকে কখন ছাড়বে? ও সকালে ছাড়বে, তাহলে আমরা 4টাতে যা বসে থাকবো ওখানে, হ্যাঁ ভিডিও হবে, ঠিক আছে? আজকে সারা রাত ঘুমাবো না, হ্যাঁ জানো আমার না রাতে না ঘুমাইতে ইচ্ছে করে না, কেন বলতো? ওখানে তো আমাকে একটা ঘর বানায় দিতেই হবে তোমাকে, হ্যাঁ মাছ পাহারা দিব, আমি থাকবো একদম আপন মনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাতে ঘুমাতে ইচ্ছা করে না,
সারাদিন এত রুটিনের মধ্যে চলতে চলতে রান্না করো রে, খাও রে, সংসারের কাজ করো রে, ঘর গুছাও রে, ভিডিও করো রে, এডিট করো রে, সবার সাথে কথা বলো রে, যে মানে একটা কি যে অবস্থা। রাতে যেমনই থাকো না কেন কেউ তো এসে কথা বলবে না, সংসারের কোনো কাজও নেই, মনে হয় যে রাত্রেবেলা একটু আপন মনে সজাগ থাকি, বদ অভ্যাস হচ্ছে। চলো খেয়ে নি। তো এই দেখো, এটা হচ্ছে পাট পাতার বড়া। পাট পাতার বড়া, এখানে রয়েছে আলু ভাজা, এখানে হচ্ছে মুসুরির ডাল, এই দিয়ে আজকে খাওয়া। এটা হচ্ছে সকালবেলা যে প্রসাদটা রেখেছি ওটা খেতে হবে। সেই লাস্ট তোমাদের সাথে কখন কথা হয়েছে, দুপুরবেলা খাওয়ার সময়, তাই তো? এমন একটা পরিস্থিতি হয়েছে আজকে। শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে তো শুই, আমি ঘুমাবো না, আমি ঘুমাতে চাই না, কিন্তু আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ভিডিও দেখছিলাম, এক হাতে মোবাইল আর এক হাতে শুয়ে আছি, মানে আর এক হাতে শুয়ে আছি বলছি, এক হাতে মোবাইল আর এক হাত এমনি আর কি রেখেছি। তো এভাবে দেখছি, মোবাইলে ঠাস করে এসে এরকম করে পড়লো। আমি একেবারে লাফ দিয়ে উঠলাম, কি পড়লো আমার উপরে, দেখে মোবাইল, মানে আমি মোবাইল দেখছিলাম, মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঘুমাবো না, এই আর কি পরিস্থিতি। যা করে উঠে গেছি, সন্ধ্যা দিলাম। আর আজকে মানে 3 দিন পরে পুজো দিতে পেরে এতটা যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদের তো তখন বললাম কীর্তন গিয়ে তারপরে পুজো দিয়েছি, সন্ধ্যার সময়ও আরতি দেওয়ার সময় কীর্তন দিয়েছিলাম। আর গোপু আজকে নতুন বিছানায় ঘুমিয়েছে, বিছানাটা যে এত সফট আর এত ফ্রেশ লাগছিল, তো তখন আর ভিডিও করিনি আমি। তারপরে সন্ধ্যা থেকে মা আর আমি সিরিয়াল দেখলাম একটু, মাই বেশি দেখলো, আমি তো একটা সিরিয়াল শুধু দেখি, ওই রোশনাই। তারপরে আমি এগুলো সিরিয়াল টিরিয়াল দেখি না, একজন করে 3টা করে বিয়ে করছে। যখনই একটা মানে সিরিয়ালের একটু কমে যায়, তখন আবার আরো 2-3টা নায়ক নায়িকা নিয়ে চলে আসছে, একজনের বিপরীতে আরেকজন। এগুলো দেখতে ভালো লাগে না, মানে নেগেটিভ ইফেক্ট করে ব্রেনে মনে হয়। যেগুলো দেখতে ভালো লাগে সেগুলো দেখছিলাম, দেখি আর কি। তো রোশনাইটা বর্তমান খুব প্রিয়। কারা কারা আমার মতো রোশনাই দেখতে ভালোবাসো কমেন্টে জানিয়ে তো। আর আমি বলো রান্না করে কেন কথা বলছি তোমাদের সাথে, কারণ আমি এসেছি এখানে ডিমের বড়া করব, মাছের ডিম। কল্লোলি মাত্র বাজার থেকে বাড়ি আসলো, এই যে। আর ও ভিডিও করে না জন্য ওর ব্যাপারে আমি তোমাদেরকে যে ডিটেলসে কিছু বলবো সেটাও বলা হয় না। তো আমরা দোকানটা কিন্তু এখনো ছাড়িনি, দোকানের টাকা ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা দোকানটা তো ছাড়তে পারি না, কারণ ওখানে অনেক টাকার মাল রয়েছে আমাদের। তারপরে আমরা করবোই কি, মালগুলো কোথায় রাখবো, ঠিক আছে, এটা হচ্ছে বড় কথা। তো রেগুলার দোকান যাচ্ছে। আর এগুলো বেশি বললে তোমরাই বললো যে সেল নিয়ে এত বেশি বলবা না, মানুষের চোখ লাগে। অবশ্যই তাই, আমরা ভালো থাকলে বা একটু বেশি বেশি বললে সেটা মানে শুধু আমরা না, যে কেউ যদি বেশি বেশি বলে কোনো কিছু, সেটা আর হয় না। তো সেই ক্ষেত্রে আমি সেলের কথাটা তোমাদের বলি না। তো টুকটাক করে ওর দোকানে কিন্তু ঠাকুরের কৃপায় ভালো সেল হয়। আর ওইটা আমি তোমাদেরকে মানে এক্সট্রা করে যে বলবো, কি বলবো, এটা ওর মতো যদি ভিডিও করতো তাহলে ওর লাইফস্টাইলটাও শেয়ার করতে পারতো, এই আর কি ব্যাপার। তো সেই কারণে আর বলা হয় না। তো অনেকেই জিজ্ঞেস করো তো দোকানটা কি হলো, তাহলে তোমরা ভবিষ্যৎ কি করলে, এই আর কি। তো দোকান এখনো বর্তমান আছে, কারণ এখনো টাকাটা ঘুরিয়ে দেয়নি। আর টাকাটা ঘুরিয়ে দেওয়ার পরেই আমরা দোকানটা ছাড়বো। যাই হোক, এখন ও বাজার থেকে আসলো, এখন বাজে 9:30। আর আমি এসছি এখানে মাছের ডিমের বড়া করবো। এই যে দেখালাম তো একবার, আবার দেখাচ্ছি। আর সন্ধ্যা থেকে ভিডিও দেখছিলাম। তন্তা আজকে স্নান করে পুরো ফ্রেশ। আর খালি সকাল থেকে, মানে সকাল বলছি, যখন থেকে স্নান করেছে তখন থেকেই শুধু ঘুম আর ঘুম। আমি জায়গা আমি ঘুরতে যাই, সোনা বাচ্চা শুনতো হয়েছে ছাড়ো বাবা, আমি রান্না করি, রান্না করি তো। দেখ 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 দেখ। এর আগে যখন মাছের ডিমের বড়া করেছিলাম, তার মধ্যে একটা ভাই না বোন বলবো আমি জানি না, আইডিটাতে মানে ছেলেদের নাম লেখা আর কি, সে বলেছিল যে কয়েকটা মুড়ি দিয়ে মিক্সিতে পেস্ট করে, তারপরে মানে চালের গুঁড়ো আর মুড়ি দিয়ে তারপরে মিক্স করে ওই মাছের ডিমের সাথে বড়া করতে, তাহলে বলে মুচমুচে হয়। কিন্তু আমি না এইভাবে কোনোদিন করিনি, আদৌ ঠিক ভালো লাগবে কিনা সেটাও জানি না। অবশ্যই ভালো লাগবে, যেহেতু ও বলেছে যে আর কি করেছে। আর কল্লোলকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করবো, বলে কি না, শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বানাও।
তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে মশারিও টাঙানো হয়ে গেছে, কল্লোল মশারি টাঙিয়েছে। বিছানা করে ও তোলার সময় আমি তুলি, আবার কখনো ও তুলে, এরকম করে আর কি করা হয়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।